এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আমরা রাজনৈতিক দল, আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি একটু কথা পড়াশোনা আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে। এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনূস সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর নট আ পলিটিশিয়ান। আপনার অ্যাসেট ইন্টিগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আদমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটি লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসা, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে যান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা জাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন, এই পারমিশন গুলি হয়তো কোন একটা গণতান্ত্রিক সরকারের সাথে আপনি নিতে পারতেন, কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই। আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সবকিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও,